তো এর আগের ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছিলেন আমার ননাসের বাড়িতে গেছি। তো এটা এখন বাড়িতে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নার্সারি। তো এই সাইডে আসলে তো অনেক নার্সারি, অনেক বড় বড় নার্সারি আছে। তো যখন আর কি আমি যাই তখন আর ভিডিও করতে আর কি ভিডিও ক্যামেরা অন করতে করতেই নার্সারি আর কি পার হয়ে যায়, যেহেতু পিলপিলি দিয়ে আসতেছি অনেক তাড়াতাড়ি করে। তার জন্য আর কি বেশি আমি ভিডিও করতে পারি নাই, তো দেখাতে পারলাম না আপনাদেরকে। আর অনেক ভালো লাগছে দেখতে। আর আস্তে আস্তে বাচ্চারাও ঘুমাইসে পড়ছিল, ইনায়া আর নাহিয়ানও ঘুমাচ্ছিল। বাড়িতে এসে দেখি একদম বাড়িঘরের অবস্থা একদমই খারাপ, কারণ এই যে আমার সেনাবাহিনীরা বারান্দায় যায় একদম পটি করে ফিস করছে। কারণ হয়েছে বাড়িতে নাই, ওদের তো খাওয়ার টাইম হয়েছে, যার জন্য। তো এখান থেকে যে ননাসের বাড়ি থেকে আর কি আমি কিছু গাছ নিয়ে আসছি। তো এই যে বাগুন গাছ আর মরিচের গাছ তৈরি সরাই আর কি ওখানে লাগাই নিয়েছিলাম। মরিচ গাছ আর হচ্ছে ফুল গাছ নিয়ে এসেছি। তো সবগুলো আর কি লাগাই নিয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়েছিল, যার জন্য আর কি ভিডিও করি নাই। তো বাড়িতে এসে একদম বাড়িঘরের অবস্থা খারাপ। তো বারান্দা একবার বাহিরের বারান্দা যেটা টাইলসেলা, তো ওটা একদম হাঁসে যায় নষ্ট করে লাগছে, হাঁস মুরগি। যার জন্য আমি এখন এই যে ঘরটা ঝাড়ু দিতেছে মেয়ে। তো ঘর বারান্দা সব কিছু মুছে নিব রাত্রেই। আর ইনায়া দেখেন কি দুষ্টামি করতেছে, ওর দাদার আর কি প্যান্ট পরে হাফ প্যান্ট আর কি পরে বসে রয়েছে, বলতেছে দাদার টাইপ মিনছি। তো ওটা খুলতেছে না, ওটা পিনবো না, ওটা খুলে আর কি ওটা পিনতে নিচ্ছে আমার বড় মেয়েটা। তো বড় মেয়েকে যেহেতু দাদা বলে, তো দাদাই বলে ওকে। আর এখানে যে নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে, তো এটা আপনাদেরকে দেখা দিলাম। খুবই সুন্দর, খুবই কিউট, ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছে, স্কুল ব্যাগ, যেহেতু ওকে স্কুলে এডমিশন দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে আমি বারান্দা আর হয়েছে রুমটা ধুয়ে নিচ্ছি, ভিডিও করি নাই কারণ রাত করে, আর হয়েছে অনেক তাড়াতাড়ি রান্নাও করতে হবে, যার জন্য এই যে দেখতে পাচ্ছেন বারান্দা আর হয়েছে রুম ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে আর কি গাও গোসলও করে আসছি, রাতের বেলায় আর কি গোসলও করে নিলাম সন্ধ্যাবেলা। তো এখন আমি রান্না করে নিব। আর এখানে কি হয়েছে যে একটা কানের রিং, যে এটা এখন আমি পরে নিব, কারণ ওই যে ফুলটা, তো ওটা আর কি আমি কানের দিলে কি হয় যে টিপ বোতাম আছে যে পেছনে লাগানো, ওটা আর কি ভিজা থাকে, যার জন্য কিন্তু কান বিষ হয়ে যায়। তো টিপ বোতাম আর কি আমি লাগাতে পারি না, টিপ কানেরটা নিতে পারি না। তারপর আগে প্রথম আর কি সমস্যা নাই, এখন মাঝে মাঝে আর কি সমস্যাটা হয়ে যায়, ভিজে থাকে, যার জন্য সমস্যা হয়। তো আমি এটা খুলে আর কি রিনটা নিয়ে নিচ্ছি, ওটাও রেখে দিলাম। আর এই তো আপনাদেরকে দেখাই দিতেছি এখন কি এটা ক্রিমের মুখাটা দেখতে পাচ্ছেন জুবিনদার টুপির মতো, যার জন্য আর কি অল্প একটু ভিডিও করলাম। তো আমার মেয়েকে বলতেছি দেখাই দিই অল্প। তো একদম টুপির মতো দেখা যায়, জুবিনদা এরকম আর কি টুপি করতো, তার জন্য। তো অল্প একটু রেডি হয়ে তারপরে আর কি রান্না করতে চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি চাল ধোয়া পানি আর কি গাছে দিয়ে দিতেছি। আর এখানে একটা তেজপাতা গাছ নিয়ে আসছে না রাখবো, তো ওটাতেও বলতেছে এটাতে পানি দিয়ে দেও, শুকিয়ে যাবে। তো কিছুদিন ধরে আনা হয়েছে আর কি, তো ওটাতে পানি দেওয়া নেই এখন পর্যন্ত। এখন আমি কিন্তু ভাতও রান্না করে নিয়েছিলাম, ভাতের চাল ধুয়ে দিয়েছিলাম। তো সেই পানি আর কি যে রাত আগের দিন যে সন্ধ্যাবেলা আমার ননাসের বাড়িতে থেকে মরিচের চারা ফুল গাছ, যে এটা কি কি ফুল বলে জানি না, নাম জানি না আসলে। তো এটা আমার আগে আসছিল পিঙ্ক কালারের আর হোয়াইট কালার, দুইটা কালারের আসছিল আমার। তো এই যে এখানে নয়নতারা গাছ আনছিলাম, তো সবগুলো লাগাই নিছি। তো আমার ননাসে বলছিল মরিচ গাছের নাকি চাউল ধোয়া পানি দিলে ভালো হয়, যার জন্য চাউল ধোয়া পানি দিয়ে দিলাম। আর এখানে যে বেগুনের চারা আর হচ্ছে মরিচের চারা যে লাগাইছি বালতিতে, ওই আমি এই সাইডে আর কি রেখে দিচ্ছি। আর ইতিমধ্যে আর কি আমার হাঁসেই খাইছে না মুরগিতেই খাইছে, বেগুনের চারার পাতাগুলো আর কি খেয়ে ফেলছে ওখানে রাখার কারণে।
তারপরে যে ফ্রিজে অল্প মাংস ছিল, যার জন্য আলু দিয়ে রান্না করে নিতেছি। তো মাংসতে ঝোল দিয়ে তারপর মেয়েকে যে পিলপিলিতে উঠাই দিতে চলে আসছি। মেয়েও অল্প মাংস দিয়ে আর কি, কষানো মাংস দিয়েই ভাত খেয়ে আর কি ও স্কুলে চলে যেতে আসছে। তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই এভাবে পাশে থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।